প্রত্যেকে সুপ্রভাত। আমরা আজকে পেয়েছি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের জয়েন্ট কনভেনর মাননীয় ভৈরব ঘোষ মহাশয়কে। ওনার সাথে আমরা জানবো বর্তমান পরিস্থিতি, বাধা বৃদ্ধি কবে হবে বা কী পরিস্থিতি হয়ে আছে। ওএসডিকে দায়পত্র দেওয়ার পর সেই দায়পত্র মুখ্যমন্ত্রীর মাধ্যমে বিলাসবহুল এসছে কিনা সেই সমস্ত কিছু জানতে চাইবো। তাই প্রথম থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি উইদাউট স্কিপ করে দেখবেন, মানে সম্পূর্ণ ভিডিও দেখবেন। চলুন শুরু করা যাক। তো স্যার, আপনাকে নমস্কার। নমস্কার। এই চ্যানেল কর্ণধার ইদ্রিস আলী শেখ, মানে আমি চরম অসুস্থ। এই বিষয়ে আপনি কি বলবেন? কি সকলের কাছে আবেদন করছি যে ইদ্রিস ভাই এই মুহূর্তে চরম অসুস্থতার মধ্যে তিনি রয়েছেন। তিনি আমাদের একজন লড়াকু শিক্ষক। তো তার দৈনদশা দিনের পর দিন বেড়েই চলেছে। একদিকে শারীরিক অবস্থার যেমন অবনতি হচ্ছে, সেরকমভাবে অর্থনৈতিক সমস্যাও তাকে প্রতিনিয়ত জড়িয়ে ধরছে। তাই আমি সকলের কাছে আবেদন করছি, তার যে ফোনপে নাম্বার সেটা আমি বলছি 8167293640। এই ফোনপে নাম্বারে আপনারা আপনাদের সাধ্যমতো তাকে সহযোগিতা করুন, আর অ্যাকাউন্ট নাম্বারটা বলো, যাতে তাকে আমরা ফিরিয়ে আনতে পারি এবং তার চিকিৎসার ব্যবস্থা যাতে আমরা করতে পারি। ঠিক সে কারণেই আমি আপনাদের সকলের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। তার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 033001001999124। আইএফসি কোড হচ্ছে 00330020। এটা হচ্ছে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট। সেখানেও আপনারা দিতে পারেন, অথবা যে ফোনপে নাম্বারটা বললাম সেই ফোনপে নাম্বারের মাধ্যমে আপনারা তাকে অর্থ সহযোগিতা করে সে যাতে সুচিকিৎসা পায়, তাকে যাতে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি, তার ব্যবস্থা আপনারা সবাই করবেন। এটাই আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি। আপনারা আপনাদের যেটা সাধ্য সেই সাধ্যমতো দেবেন। এবারে একটা প্রশ্ন, সকলে চেষ্টা করবেন 10 টাকা 20 টাকা থেকে শুরু করে যতটুকু পারবেন, যে মাসে পারবেন সে মাসে দান করবেন। কারণ এইটুকু করলে আপনারা ফকির হবেন না বা গরিব হবেন না, আবার না করলেও বড়লোক হবেন না। তাই একটু সহযোগিতা করবেন। এবার আপনারা জিজ্ঞেস করবো যে কমে আছে, একদমই অটুট ছিল, অটুট আছে, অটুট থাকবে। আর ঐক্যমঞ্চ থেকে আমরা বহু পার্শ্ব শিক্ষকের পাশে দাঁড়িয়েছি। আমাদের যে ফান্ড রয়েছে সেই ফান্ড নিয়ে আমরা আমাদের সাধ্যমতো বহু পার্শ্ব শিক্ষককে আমরা সহযোগিতা করেছি। তার আপডেট আমরা খুব তাড়াতাড়ি আমাদের সে তো আমাকেও করেছেন এই তো কদিন আগেও। তার মানে ঐক্যমঞ্চের কাজ চলছে, এর কাছে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে পাশে দাঁড়ানো। এই রিসেন্টলি আমাদের ব্লকের শওকত আলী মোল্লা এবং আমি ইদ্রিস আলী শেখ দুজনকে 5,000 করে 10,000 দিয়েছে। অর্থাৎ ঐক্যমঞ্চের যে কাজ, সে কাজ কিন্তু থেমে নেই, কাজ কিন্তু চলছে। এই যে ওইসির কাছে যাওয়া বা বিলাসবহুলে যাওয়া, এগুলো চলছে। নদিয়া জেলার হাঁসপুকুরিয়া, ওখানে একজন মাস্টারমশাই রিটায়ার করেছেন। তার সমস্ত টাকা আগস্ট মাস থেকে আটকে ছিল। তার টাকা বলতে কোন টাকা? রিটায়ারমেন্ট বেনিফিটের কোনো টাকা তিনি পাচ্ছিলেন না, না আইপিএফ এর টাকা, না তার গ্র্যাচুইটির টাকা। সেটা কিন্তু আমরা একদিনে সেটা সমস্যার সমাধান করেছি এবং পরের দিন তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। অতএব পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ জীবিত ছিল, আছে, থাকা। তো আরেকটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে অনেকজন কেসের মাধ্যমে নিয়োগ হয়েছিল 11 সালে সম্ভবত, আল খাতিবরা। ওদের এখন আমরা যে পাই বা হাই স্কুলের যে টাকাটা দেয় সেটা পেয়ে আল খাতিব শেখ হাতিশালা হাই স্কুলের শিক্ষক, পার্শ্ব শিক্ষক, উনি 7,000 সামথিং পান। ওনার বিষয়টা আপনারা কেন দেখছেন না? সেটা আমরা বারবার এসপিডির কাছে বলেছিলাম, মন্ত্রীকে বলেছিলাম, কিন্তু সেটার কোনো সমাধান হয়নি। কেন হচ্ছে না কেন? তো খাতিব বলছে যে এটা কোনো সমস্যাই নয়, সমস্যা তো সলভ আছে। যে কোনো সমস্যা না থাকতো ওনারা বহু চেষ্টা করেছেন, বিভিন্নভাবে চেষ্টা করেছেন। আমি চাই সেটার সমাধান হোক এবং আগামী দিনে যদি আমি বিকাশ ভবন যাই তাহলে বিষয়টা নিশ্চয়ই দেখি। আচ্ছা, তাহলে পার্শ্ব শিক্ষকদের এই যে 6 তারিখে সমাবেশ, এটা কি ক্ষতি হয়েছে মনে হচ্ছে আপনার? বলছি না, যেহেতু কাছে নেই, যেহেতু 6 তারিখ রাত্রিবেলা থেকেই মাননীয় ওএসডি আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখছে না এক প্রকার, সেখানে বিষয়টি সন্দেহ। কিন্তু অন্য সূত্র থেকে শুনছি, বলছে ওরা জেনে গেছে ভৈরব ঘোষ বিজেপি করে, তাই ভৈরব ঘোষের বোনা ধরছে না। সিপিএম করতে বলুন। ভগীরথ ঘোষ একসময় সিপিএম করতো। যখন আমরা 32 দিনের অনশন কর্মসূচি করেছি তখন আমাদেরকে তকমা লাগানো হয়েছিল আমি সিপিএম করি। তারপরে যখন আমরা করলাম
তখন আপনারাই বলেছিলেন যে ভগীরথ বিজেপি করে, অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি, এখন আবার অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি যে আমি নাকি তৃণমূলও করছি। আমি একসময় শুনেছিলাম আমি মধুমিতাদির লোক, একসময় শুনতাম শামীমদার লোক, এখন শুনি রমিউলদার লোক। আসলে আপনারা ঠিক করুন আমি কোন লোক, বুঝে ঠিক করুন। তাহলে যে দোষারোপ লাগানো হচ্ছে যে বিজেপির লোক বলে ফোনটা ধরছে না, আগে জানতো না ওএসডি, এখন জেনে গেছে বিজেপির লোক, এটা কিন্তু শিওর বলেছে, আমি শুনেছি, সেটাই তার জন্য প্রশ্ন করছি যে বিজেপির লোক বলে ধরছে না ফোনটা, এটা কি কারণ হতে পারে? তৃণমূলের লোকের ফোনটা তো ধরতো, রমিউলদার ফোনটা তো ধরে না, সেও তো তৃণমূল করে, মানে বিজেপি করে না। তাহলে সব মিলিয়ে দাবি আদায়ের বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে এখনো পরিষ্কার নয়। দাবি আদায়ের তো সময় হয়ে গেল, কারণ 2011 সালে ক্ষমতায় এসে 2018 সালে ভাতা বৃদ্ধি করেছিলেন, আমরা করিয়েছেন, যা হোক মুখ্যমন্ত্রী করিয়েছিল এবং এই রাস্তা ঠিক আছে, তাই হোক। তাহলে আবারও তো সেই 7 বছর গ্যাপ হতে চললো, তাহলে কি ভাতা বৃদ্ধির টাইমটা হয়ে গেল না? 7 বছর পরে হয়েছে মানে আবার 7 বছর পরে হবে, এটা কথা নয়। ভাতা বৃদ্ধি প্রতি বছর হওয়া উচিত, সেটা অবশ্যই, হ্যাঁ, প্রতি বছর হওয়া উচিত, ওই 3% ইনক্রিমেন্টে। আর যাই হোক, জল গরম হয় না, পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ দিনের পর দিন তিমিরেই চলে যাচ্ছে, অতএব অবিলম্বে ভাতা বৃদ্ধি এটা দরকার। অবশ্যই। তো কত ভাতা বৃদ্ধির দাবি করবেন যদি জিজ্ঞেস করা হয় আপনাদের? আপনিও তার মধ্যে আছেন, ধরেন একটা কমিটি হয়েছে, তার মধ্যে আপনি আছেন, যদি জিজ্ঞেস করে যে কত ভাতা বৃদ্ধি হলে ভালো হয়? 1/3/2024 ফাইল নাম্বার 1091, যেটা রাজ্য সরকারে পড়েছে, সমস্ত সেক্টরে দিয়েছে, বাদ বাকি রয়েছে শুধুমাত্র যারা সর্বশিক্ষার স্টাফ। মানে কারা কারা? পার্শ্ব শিক্ষক, মাদ্রাসা, পৌরসভা, সব সর্বশিক্ষা সমস্ত টোটাল স্টাফটাই এটা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, সেটা অবিলম্বে চালু করবে। এটা যদি বলেন কারা কারা? পার্শ্ব শিক্ষক, এমএসকে, এসএসকে, অফিস স্টাফ রয়েছে, মাদ্রাসা এডুকেটর রয়েছে, মাদ্রাসা পৌরসভা ওরা পড়ছে। আচ্ছা আচ্ছা, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র তো কিছুই পায় না, শিক্ষামিত্র কিছু দেয় না স্যার। তাহলে ভাতা বৃদ্ধির কি নতুন করে কৌশল অবলম্বন করবে আপনারা? চারিদিক থেকে চেষ্টা চলছে। আচ্ছা, চারিদিক থেকে চেষ্টা চলছে, শুধুমাত্র যেটা প্রকাশিত হয়েছে অলরেডি, যে আমরা ওই কাছে গেছিলাম সেটা না, আরও অন্য মাধ্যম দিয়েও চেষ্টা করছি, কোনো রকম ত্রুটি রাখছি না। কিন্তু সত্যি কথা বলতে এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারি, কোনো কিছু করে ওঠা যায়নি, মানে ভাতা বৃদ্ধি হবে এরকম জায়গা করা সম্ভব হয়নি। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, চেষ্টা করছেন। আরেকটা বিষয়, কিছুদিন আগে আমাদের সতীর্থরা তারা মাননীয় এসপিডির সঙ্গে দেখা করেছেন, সে ভদ্রলোক নাকি বলেছেন কেন্দ্র টাকা দেয়নি বলে হয়নি। তো কেন্দ্র তো 1 বছর আগে থেকে টাকা বন্ধ করে দিয়েছে, তাহলে আমাদের এখন ভাতাটা দিচ্ছে কে? নিশ্চয় রাজ্য সরকার দিচ্ছে। তো ভাতা দেওয়ার দায়িত্ব এসপিডির নয়, ভাতা কোথায় থেকে দেবে, টাকা কোথায় পাবে, তার জন্য অর্থ দপ্তর আছে, তার জন্য একজন মাননীয় মুখ্যমন্ত্রী আছে, সেটা তার দেখার কথা, এসপিডির নয়। এটা এসপিডিকে আমরা জানিয়ে দিয়ে আসি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দেওয়ার জন্য, সব কিছু বললেন এবং স্পষ্ট করে বললেন যে এখন ভাতা বৃদ্ধির কিছুই ভুল করেন, আমার কথা স্পষ্টই থাকে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, আশা করছি আমাদের দাবি পূরণ হবে খুব শীঘ্রই। বর্তমান সুস্থ, ধন্যবাদ। যে সমস্ত বন্ধু ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো প্রথমত আমাকে একটু হেল্প করবেন, আর এই ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ যত আছে পার্শ্ব শিক্ষকদের, তাদের সমস্ত গ্রুপে পাঠাবেন। সকল দায়িত্ব নেবেন এটা পাঠানোর, কারণ দরকার। দেখুন, আমি কিন্তু চেষ্টা করছি অসুস্থ হওয়া সত্ত্বেও যাতে আমাদের দাবিটা আদায় হয় তার চেষ্টা করছি, কারণ যে দাবি আদায় সব থেকে বেশি প্রয়োজন আমার, কারণ আমি চরমভাবে মানে অসুস্থ আর কি। তো আপনারা চেষ্টা করুন, আপনারা ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, যাতে সমস্ত মানুষ, সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এই ভিডিওটি দেখতে পারে এবং সঠিক খবরটা পেয়ে যায়। সুস্থ, ধন্যবাদ।